গুড। না স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যায়। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আপনারা বেশি না, আমি মনে করেন 10 মিনিটের মধ্যে অনেক কিছু দেখাই দেবো, আপনারা শুধু দেখে যান, কারণ এগুলা ক্লাস হয়ে গেছে। এটা হলো প্রথম স্লাইড, প্রজেক্ট ফর্মুলেশন বা প্রিপারেশন, প্রজেক্ট ডিজাইনের। এটা হলো এই যে কন্টেন্ট আছে, এগুলা কিন্তু আপলোড আছে এই স্লাইডগুলো, এই জন্য বলতেছিলাম যে স্লাইড নিয়ে টেনশন করিয়েন না, আপলোড করে দিছি আমি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ এই যে হোয়াট ইজ এ প্রজেক্ট ফর্মুলেশন প্রিপারেশন, তারপরে কি প্রজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট, হাউ টু এনশিওর অবটেনিং ইফেক্টিভ। তাহলে পিএফপি তে এখন কি বুঝবেন আপনারা? প্রজেক্ট ফর্মুলেশন। হ্যাঁ প্রজেক্ট ফর্মুলেশন অবজেক্ট প্রিপারেশন, অবজেক্টিভ অফ দ্য মডিউল, কন্টেন্ট মডিউল, এগুলো সব আছে এই টুলস, প্রি টেস্ট পোস্ট টেস্ট। তারপরে আসেন হোয়াট ইজ প্রজেক্ট ফর্মুলেশন, এখানে প্রজেক্ট ফর্মুলেশনের ওই যে সাইকেল, those scoping exploring possibility, define broad parameter object, foundation for the sub analysis, a clear scope, set boundaries for what the project will attempt to do. তারপরে রিস্ক গুলা দেখতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট, আইডেন্টিফাই। এখন আমি যদি আপনাদেরকে কোশ্চেনে করি যে এজাম্পশনে কি কি লিখতে হবে, কোনগুলা লিখতে হবে, ওগুলা কি প্রজেক্ট ম্যানেজারের কন্ট্রোলের জিনিস লিখতে হবে না বিয়ন্ড দ্য কন্ট্রোলের জিনিস লিখতে হবে? এজাম্পশনে আসলে ওগুলা প্রজেক্ট ম্যানেজমেন্টের যেগুলো বিয়ন্ড কন্ট্রোল থাকে সেগুলা, ওগুলাই রিস্ক, পটেনশিয়াল রিস্ক গুলা এজাম্পশনে। আপনি যত রিস্ক আগেই, একটা কথা প্রায় আমরা বলি নন রিস্ক নো রিস্ক, অর্থাৎ রিস্ক গুলা যদি আগেই জানেন তাহলে কি নো রিস্ক। কথাটা বুঝতেছেন কিনা? আমি এখানে লিখে দিচ্ছি আপনার নন রিস্ক নো রিস্ক। আইডিয়াটা বুঝতেছেন? মানে আমি স্যার আমি যদি রিস্ক গুলো জানতে পারি তাহলে ওগুলো আমি মিটিগেট করতে পারি স্যার। মিটিগেট করতে পারবেন, এই জন্য রিস্ক গুলা প্ল্যানিং এ নিয়ে আসা উচিত, এজাম্পশন গুলো নিয়ে আসা উচিত। আপনি যদি আগেই জানেন যে রিস্ক আছে তাহলে কিন্তু আপনি সেটা মিটিগেট করা বা সেটাকে সলভ করার মতো আপনি পারবেন, বুঝতে পারতেছেন? তখন আপনার ব্রেনেই বলে দিবে যে কি করতে হবে, বুঝতে পারতেছেন? ওই মুহূর্তে আপনি, আমি বলতেছি না যে এটা করবেন, আপনি নিজেই থেকেই আপনি কাজ করবেন। আপনি যদি ড্রাইভিং করেন তাহলে বুঝতেছেন রিস্ক আছে, তাহলে কি করবেন সেই মুহূর্তে আপনার বলে দিবেন আপনি। তাহলে নন রিস্ক নো রিস্ক এই টার্মটা মনে রাখিয়ে, খুব ভালো একটা। আচ্ছা এইগুলো হচ্ছে। তারপরে দি প্ল্যানিং ফ্রেমওয়ার্ক ইন দ্য লগ ফ্রেম থ্রু দ্য অ্যানালাইসিস, ইনপুট, অ্যাক্টিভিটিস, রেজাল্ট, পারপাস, আউটকাম, এগুলো নিয়ে বহু কথাবার্তা হয়েছে। Result strategy, the communication plan which describe how the project team is going to effectively communicate with each other. তা আপনাকে জানতে হবে যে আপনার পারপাস কি, গোল কি, আউটপুট কি, ইনপুট কি, অ্যাক্টিভিটি কি। এই কমিউনিকেশন গুলো যদি না জানেন তাহলে তো হবে না। এখন আসলে এই যে এখানে এই যে লিঙ্কেজটা দেখেন, প্রথম হলো স্কোপিং দ্য প্রজেক্ট এন্ড এক্সপ্লোর দ্য পসিবিলিটিস, তারপরে রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড ম্যানেজমেন্ট, অবজেক্টিভ 3, তারপরে কোথায় যাচ্ছেন প্রজেক্ট স্ট্র্যাটেজি এন্ড গোল, তারপরে লগ ফ্রেম। তাহলে রিস্ক অ্যাসেসমেন্ট বা ম্যানেজমেন্ট এটাও কিন্তু অনেকটা প্রবলেম। প্রজেক্ট স্ট্র্যাটেজি এন্ড গোল, লগ ফ্রেম, কমিউনিকেশন প্ল্যান, ফর্মুলেশন, মনিটরিং, এভালুয়েশন প্ল্যান, ওয়ার্ক প্ল্যান এন্ড বাজেট প্ল্যান, এলিমেন্টস অফ প্রজেক্ট প্রপোজাল। এই যে লিংকেজ গুলা কিন্তু এখানে দেওয়া আছে কিভাবে আপনি কাজটা করবেন একটা প্রজেক্টের। তারপরে অ্যাক্রোনিম প্রজেক্ট সাইকেল, প্রজেক্ট আইডেন্টিফিকেশন যেটা, সেটা হলো প্রবলেম আইডেন্টিফিকেশন। তারপরে প্রজেক্ট ভায়াবিলিটি, কন্টেস্ট, স্টেক হোল্ডার আইডেন্টিফিকেশন, প্রবলেম ফ্রম দ্য পিপিআই। পিপিআই তে কি বুঝবেন আজকে থেকে? প্রবলেম বা প্রজেক্ট আইডেন্টিফিকেশন। এগুলা কেন বলতেছি, এগুলা টার্মগুলা জানাটাও কিন্তু একটা প্রবলেম অবলিক প্রজেক্ট আইডেন্টিফিকেশন। আপনি একটা প্রজেক্ট আইডেন্টিফিকেশন করতেছেন মানে প্রবলেমটাকেও আইডেন্টিফাই করতেছেন। এই জন্য খুব আমি ক্লাসে অনেক সময় বলি হাসতে হাসতে যে প্রবলেম, যেখানে প্রবলেম সেখানে কি, সেখানেই প্রজেক্ট। আচ্ছা তারপরে হোয়াট ইজ, এগুলা আছে অনেক স্লাইড, বাবা এটা দেখাইতে গেলেই তো।
the importance of project formulation. project formulation. আর PCM থেকে project cycle management. এগুলা in details আছে ওই যেগুলো আপনাদের সাথে আলাপ হলো, purpose, objectives, addressing the identified problem, managing the potentiality, designing activities, realistic time frame. হ্যাঁ, time frame টা realistic হতে হবে, estimated project cost, project monitoring evaluation, how to ensure obtaining effective project forma. তাহলে প্রবলেম প্রজেক্ট আইডেন্টিফিকেশন করতে হবে, প্রজেক্ট ফর্মা করতে হবে। এরপরে দেখেন রিস্ক অ্যাসেসমেন্ট বা যেটা হলো প্রবলেম অ্যানালাইসিস, এরপর অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস, এরপরে প্রজেক্ট স্ট্র্যাটেজি এন্ড গোল, এরপরে আছে লগ ফ্রেম। এই লগ ফ্রেম নিয়ে আপনাদের সাথে হোয়াট ইজ কমিউনিকেশন প্ল্যান, হোয়াই কমিউনিকেশন প্ল্যান ইজ ইম্পর্টেন্ট, তারপরে ফর্মুলেশন, মনিটরিং, এভালুয়েশন প্ল্যান, work plan, budget plan, elements of project proposal, recommended techniques and tools to use in the module, scope, project explore the possibilities, risk management, objective tree analysis, tool holo objective tree, project strategy and goal, tool holo objective tree, log frame tools holo problem tree, objective tree. আলোচনা হয়েছে আপনাদের সাথে। Communication plan, communication analysis, communication activity, communication budget, communication monitoring, formulation, monitoring, evaluation plan, work plan, budget plan, tools, elements, reviewing the summary report. এই স্লাইড গুলো একটু দেখে নিয়েন আপনারা। অবজেক্টিভ অ্যানালাইসিস, হ্যাঁ বলেন স্যার ওই এই আপনার এই স্লাইড স্যার এটা স্যার আমার একটু মেইল একটু দিবেন স্যার। এগুলো দেওয়াই আছে মেইলে কেন, এগুলো দেওয়াই আছে। আপনারা যারা একটু চালাক চতুর তারা তো অলরেডি, আমি গ্রুপটাকে এমনি খুলছি, হ্যাঁ, যারা চালাক চতুর তারা বোধ অলরেডি ভিজিট করছেন। কে ভিজিট করছেন যে আমি যেটা দিয়ে রাখছি, একজন সাক্ষী দেন তো। আমি কিছু ডাউনলোড করছি স্যার। গুড গুড গুড, থ্যাংক ইউ। যাক একজন তো সাক্ষী পাইছি ফেসবুক গ্রুপে আমি দেখছি স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি যে এখন আসেন পরেরটা আসেন, আমি যেগুলো আপলোড করে দিছি এটা হলো সেকেন্ড। আরেকটাতে গেলাম, যাচ্ছি, থামেন, দেখাচ্ছি যে আমি কি কি আপলোড করে দিছি। আপনাদের সাথে যে আমার কোনো প্রকার নাই, মানে সেটা বোঝানোর জন্য যে বললাম না যে স্যার ওই কি বলে স্যার রেজাউল ইসলাম স্যার, উনি এখন পর্যন্ত দেয় নাই, বলছে আমাকে যে দিবে কিন্তু এখনো দেয় নাই। আমি বলছি যে তার চেয়ে অনেক ভালো জিনিস আমি তুলে দিছি আপনাদের, এবং ওয়ার্ড এই যে দেখেন একদম র ফর্মে দিছি, এরকম কোনো পিডিএফ করেও দেয়নি। স্কোপ ম্যানেজমেন্টের উপরে এখানে স্কোপ, প্রজেক্ট স্কোপিং নিয়ে অনেক কথাবার্তা বলা আছে, লার্নিং, কি ম্যানেজমেন্ট প্র্যাকটিস। তারপরে এই যে দেখেন প্রজেক্টের স্কোপের সাথে ডিফাইন দ্য ব্রড প্যারামিটারস, এক্সপ্লোর পসিবিলিটিস, সেট অ্যাপ্রোপ্রিয়েট বাউন্ডারিজ। তারপরে প্রসেস, আইডেন্টিফাই দ্য ড্রাফট প্রজেক্ট গোল, project objective purpose, define the name of project, identify project period, geographic area। এগুলো আপনাদের দিছি না, অ্যাক্টিভিটি প্রজেক্ট অ্যাকশন একটা দিয়ে রাখছি না, মনে আছে কিনা? প্রজেক্ট অ্যাকশন প্ল্যান দিয়ে রাখছি একটা, আছে না আপনাদের? জি স্যার, আছে আছে স্যার। হ্যাঁ, প্রজেক্ট অ্যাকশন প্ল্যান, ওটা আমরা এখানে ফিজিক্যালি থাকলে আমরা সবার কাছে দেখি যে করছেন কিনা, অনেকে হয়তো সাবমিট করছেন। তারপর আইডেন্টিফাই বেনিফিশিয়ারি কি, কোলাবোরেশন কি, ডিফাইন প্রজেক্ট স্ট্র্যাটেজি, ইমপ্লিমেন্টেশন কি, আইডেন্টিফাই রিসোর্স কি। তারপরে এই যে দেখেন স্টাফ, রেজ দ্য ফান্ড, এস্টাবলিশ ভলান্টিয়ার রিক্রুটমেন্ট, তারপরে ইকুইপমেন্ট, ম্যাটেরিয়ালস, এগুলো যে রিসোর্স মোবিলাইজেশন, রিসোর্স নিয়ে আপনাদের সাথে যথেষ্ট আলাপ করছি আমি। ইনফরমেশন টেকনোলজি,
রিসোর্স ফাইন্যান্স, তারপরে এই যে দেখেন কিভাবে এগুলা আপনি, এবং একটা এই কি বলে গভর্নমেন্টের একটা বই দিয়ে রাখিয়ে দিয়েছি আপনাদের, ডিপিবি বইটাকেও ডাউনলোড করছেন কিনা দেখছেন কিনা জানি না, দিয়ে রাখা আছে। তারপর হোয়াট ইজ দ্য এক্সপ্লোরিং পসিবিলিটিস, এ মেথড আইডেন্টিফাই দ্য প্রজেক্ট অপরচুনিটি, এগুলা কিন্তু আপনাদের দেওয়া আছে স্লাইড গুলা। আমি দেখাচ্ছি যে আপনাদেরকে টার্মস অফ রেফারেন্স কি, তারপরে এক্সপ্লোরিং পসিবিলিটিস কিভাবে করবেন, তারপরে এই যে প্রায়োরিটিজ ইনফরমেন্ট মেথডস কোনটার ক্ষেত্রে কি লোকাল গভর্নমেন্ট, সেগুলো দেওয়া আছে আপনাদের। এটা গেল সেকেন্ড। এরপরে আসেন রিস্ক অ্যানালাইসিস এন্ড ম্যানেজমেন্ট। রিস্ক অ্যাসেসমেন্ট এন্ড কি ম্যানেজমেন্ট, দেখা যায় এটা দেওয়া আছে, এগুলো সুন্দর করে সিকোয়েন্স দেওয়া আছে, এগুলো আপলোড করে দেওয়া আছে। এই যে রিস্ক, আমি কি বলছিলাম, রিস্কের একটা টার্ম বলছিলাম, মনে আছে? obstacle, চান্সেস অফ হার্ম ইন টার্মস অফ সিভিয়ারিটি এন্ড প্রবাবিলিটি। এখানে এরা কি বলছে, obstacle or hazard that potentially harm project implementation, এবং কিভাবে রিস্ক অ্যাসেসমেন্ট করবেন, রিস্ক এবং এই যে হ্যাজার্ড, এই যে অবস্টাকল বা হ্যাজার্ড, হ্যাজার্ডের একটা মিনিং বলছিলাম, কি মনে আছে, কেউ বলতে পারবেন? খাতা আপনারা কাগজ নিয়ে বসেন না ক্লাসে? হ্যাজার্ড সামথিং দ্যাট ক্যান কজ হার্ম, ইনিশিয়াল স্টেজের নাম হলো হ্যাজার্ড, স্যার সামথিং দ্যাট ক্যান কজ হার্ম। এখন এটা হোয়াই দ্য রিস্ক অ্যাসেসমেন্ট ইজ ইম্পর্টেন্ট, রিস্ক তো আপনাকে জানতেই হবে, এবং সেগুলাকে কিভাবে আপনি ম্যানেজ করবেন, রিস্ক আইডেন্টিফিকেশন, রিস্ক লাইভলিহুড অ্যাসেসমেন্ট, রিস্ক প্রায়োরিটাইজ করতে হবে, রিস্ক ম্যানেজমেন্ট, রিস্ক আইডেন্টিফিকেশন করা, লিস্ট অফ অল লিস্ট করবেন, করার পরে ওগুলাকে এই যে প্রায়োরিটাইজ করবেন, করে তারপরে, এবং এরকমও আছে যে আপনি একটা রিস্ক যদি মিটিগেট করতে পারেন তাহলে আরো অন্য রিস্কও চলে যাবে অটোমেটিক। রিস্ক অ্যানালাইসিস ম্যাট্রিক্স আছে, তারপরে সেই এই যে প্রতিটার এগেইনস্ট এখানে প্রায়োরিটি, রিসোর্স ম্যানেজমেন্ট রিস্ক গুলো বলা আছে। ইনঅ্যাপ্রোপ্রিয়েট গোল এন্ড অবজেক্টিভ, এটা একটা রিস্ক। লাইভলিহুড এন্ড ইমপ্যাক্ট, লো লাইভলিহুড হাই ইমপ্যাক্ট, inadequate information for analysis, unpredictable situation and context change, এটা ম্যানেজমেন্ট করবেন কি করে? ensure enough information and proper analysis, do context analysis on a regular basis, বলে তো আছে, সব বলে তো আছে, মেটেরিয়াল দেওয়া আছে, একটা ট্রেনিং এ তো এত কিছু আলাপ করা যায় না, এই জন্য এগুলা অনেকটা স্কিপ করছি, যে আপনারা যেন এগুলা দেখে নেন। এরপরে 4 নম্বর আসি, 3 হয়ে গেল না, 4, প্রজেক্ট স্ট্র্যাটেজি এন্ড গোল। প্রজেক্ট স্ট্র্যাটেজি এন্ড গোল, এই যে স্মার্ট গোল, গোলটা যে সেট করবেন, সেই গোল সেট করার জন্য আপনাকে জানতে হবে যে আপনি এমন একটা গোল সেট করলেন যে যেটা আপনি পারবেনই না। স্ট্র্যাটেজি ইজ এ ব্রড অ্যাপ্রোচ দ্যাট হ্যাজ টু বি ফলোড টু দ্য অ্যাচিভ এ গোল। Project strategy is a direction in a project that contributes to the success of the project in its environment. তারপরে অ্যানালাইসিস অফ দ্য প্রজেক্ট স্ট্র্যাটেজি, এই যে অবজেক্টিভ ট্রি, প্রবলেম ট্রি দিয়ে আপনি অ্যানালাইসিস করলেন, এগুলো বলা আছে ভিতরে।
ক্রাইটেরিয়া সেট করবেন। A set of criteria could include কি থাকবে, এখানে বলে দেওয়া আছে ক্যাপিটাল, ফিনান্সিয়াল কন্ট্রিবিউশন, টেকনিক্যাল ফিজিবিলিটি। যেমন আমি যদি পড়ানোর সময় আপনাদের প্ল্যান আছে, প্রজেক্ট অ্যাপ্রাইজাল পড়ানোর প্ল্যান আছে, যেমন প্রথমে আমরা কি দেখবো মার্কেট, তারপরে দেখবো কি টেকনিক্যাল, মানে মার্কেট ভায়াবল হলে টেকনিক্যাল ভায়াবল, টেকনিক্যালি যদি ভায়াবল করে তারপরে ফিনান্সিয়াল, মানে অনেকটা কেনাকাটার মতোই, ওই যে 2 স্টেজ 2 এনভেলপ মেথড বা 2 স্টেজ সিঙ্গেল, যে আপনি টেকনিক্যালি যদি ভায়াবল হয় তারপরে আপনি ফিনান্সিয়াল অফার দেখবেন বা চাবেন। যেটা আমরা ফার্টিলাইজার, এখন তো আইন কানুন হয়েছে, আমরা যখন কেনাকাটা করছি ফার্টিলাইজারে চাকরি করার সময়, তখন অলমোস্ট যেগুলা নিয়মে আমরা কেনাকাটা করছি ওগুলাই এখন আইন কানুনে ঢুকছে অলমোস্ট। হ্যাঁ, তো প্রতিটা কেনাকাটাও যদি একটা প্রজেক্ট হিসাবে ধরেন, তো চিন্তা করেন যে মার্কেটে আছে কিনা, যদি থাকে তাহলে সেই জিনিসটা কিনবেন, যে লোকালি পাওয়া যায় সেটা আর ফরেন কেনার কোনো দরকার নেই। অথবা আমরা যদি নিজেরাই অনেক সময় ডিজাইন করে অনেক সময় লেদে গিয়ে বানায়ও নিয়ে এসে লাগাই দিচ্ছি, কাজ করছে। অথবা ভালো ভালো কিছু ওয়ার্কশপ কিছু পাওয়া গেছিল ওখানে বিটাকে, আবার কিছু বাইরে থেকেও সান্তাহারের থেকেও কিছু কাজ করা হয়েছে। আবার এমনও কিছু এক্সপিরিয়েন্স আছে, লোকাল সুইং মেশিন কেনার ব্যাপারে মিনিস্ট্রি চাপ ছিল কিন্তু কাজ করানো যাইতো না, মিনিস্ট্রি চাপে কেনা হয়েছে কিন্তু কাজ করা হয়নি, অনেক সময় এগুলো ফেলাই দেওয়া হয়েছে। বুঝতে পারতেছেন? কারণ কোয়ালিটি বলতে কি বলছিলাম মনে আছে? কোয়ালিটির একটা ডেফিনিশন দিছিলাম, মানে আমার না, মনে আছে কিনা দেখি, একজন বলতে পারলেও হবে। কোয়ালিটি বলতে কি বলছিলাম? বলেন, একজন বললেও পুরো গ্রুপ পার। মনে নাই না? ফিটনেস ফর ইউজ। আপনি একটা জিনিস প্রজেক্ট করতেছেন, মানে পুরো প্রজেক্টটাই আপনি পারচেজ করতেছেন, কিনতেছেন। আপনি একটা প্রজেক্ট করার পরে যদি সেটা ইউজ না হয় তাহলে সেই প্রজেক্টটার কোনো ভ্যালু থাকে না। বুঝতে পারতেছেন? আপনি একটা প্রজেক্ট করা মানে ওইটাও আপনি পারচেজ করা। আইডিয়াটা কি বুঝতেছেন পিটি স্যার? লিটল বুঝতেছেন? আপনি পুরো জিনিসটাই পারচেজ করতেছেন। একটা মেট্রো রেল মনে করেন আপনি এখানে তৈরি করতেছেন ঢাকা শহরে, এই যে আমরা এত কষ্ট করতেছেন, পুরো সিস্টেমটাই পারচেজ। এখন এরপরে আপনি আর মেট্রো রেল চালাতে পারলেন না, জি স্যার, লাভ নাই। কি লাভ? ফিটনেস ফর ইউজ লেখে রাখেন। আমরা প্রকিউরমেন্ট পড়ানোর সময় অনেক প্র্যাকটিক্যাল কথাও বলি, যে আপনি যদি স্পেসিফিকেশনে নাও মিলে, যদি ইউজ করার মতো ক্যাপাসিটি হয়, যে জিনিসটা কিনলে ইউজ করা যাবে, আপনার পারপাস সার্ভ হবে, কিনবেন। কিন্তু আপনার স্পেসিফিকেশন মিললো, সবই হলো, কিন্তু আপনি কেনার পরে এটা ইউজ করতে পারলেন না, ওটা কোনো কাজে লাগলো না, কোনো লাভ নেই। তাহলে এই যে ছোট ছোট কথাগুলো বলছিলাম, এগুলা কিন্তু মনে রাখার মতো। একজনও তো বলতে পারলেন না। ক্লাসে আপনারা ওইরকম অ্যাক্টিভ থাকেন না মনে হয়, নাকি? তো যাই হোক, এই ক্রাইটেরিয়া গুলো আছে টেকনিক্যাল, এগুলো নিয়ে আলাপ হবে। এনভায়রনমেন্ট ইমপ্যাক্ট, হ্যাঁ, এগুলা অন্য জায়গায় আলাপ হবে। এই যে স্যার আমার একটা কোশ্চেন আছিল স্যার, বলেন। সেটা হচ্ছে স্যার ওই যে পিএমপির জন্য স্যার যে ওই 35 ঘন্টা এই প্রজেক্ট ম্যানেজমেন্ট ট্রেনিং স্যার, এটা কি স্যার মানে টোটাল আপনার সার্ভিস লেন্থের মধ্যে, নাকি যে ইয়ারে দরখাস্ত করবেন ওই ইয়ারের মধ্যে 35 আওয়ার্স? ওইটা দেখে নিয়েন ওয়েবসাইট। আমি তো আর ওগুলা নিয়ে খুব একটা, ওয়েবসাইটে ওদের যায়, পিএমআই ওয়েবসাইটে গিয়ে দেখে নিয়েন, লিখে রাখেন কি বলছে। তবে আমার এই ট্রেনিং গুলো ওরা অনেক সময় নন অ্যাক্রিডিটেড ট্রেনিং, এগুলো অনেক সময় অ্যাকসেপ্ট করে কিন্তু। আচ্ছা আচ্ছা স্যার। হ্যাঁ, এই যে আমাদের এটা 21 ঘন্টা, এই জন্য লিখে দিতে বলে অনেক সময়
যে 21 ঘন্টা লিখে দিলে ভালো। জি স্যার। আমাদের ম্যানেজমেন্ট তো শুনে না, এগুলা নিয়ে আমি মিটিং অনেক কথা বলছি যে আমাদের সার্টিফিকেট গুলাকে অ্যাক্রিডিটেশন করা, তারপরে এগুলা ইন্টারন্যাশনালি গ্লোবালাইজেশন করা, এগুলো আমি যেহেতু ইন্টারন্যাশনালি ঘোরার লোক, আমি এগুলো অনেক বলছি, বুঝতে পারতেছেন? জি স্যার। মিনিমাম এইটুকু বলছি যে ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি একটা অ্যাক্রিডিটেশন বোর্ড করছে, জানেন কিনা? না স্যার। ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি একটা প্রতিষ্ঠান, বলছে যে মিনিমাম অ্যাক্রিডিটেশন বোর্ডের আন্ডারে আমরা একটা রেজিস্ট্রেশন নেই, অথবা অনেক কিছু আছে। হলে ভালো স্যার সবার হ্যাঁ, জন্য। এগুলো ভালো, মানে সার্টিফিকেট গুলাকে গ্লোবালাইজেশন করার জন্য এগুলা দরকার আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এরপরে এই যে প্রজেক্ট স্ট্র্যাটেজি সিলেকশন, পারপাস, এগুলো নিয়ে আলাপ হয়েছে আপনাদের সাথে। অবজেক্টিভ এই যে দেখেন ইনিশিয়াল লেভেল আউটপুট মিন্স বানাই যে দেখেন, তারপরে পারপাস, তারপরে এই যে গোল, এগুলো নিয়ে আলাপ হয়েছে, মিন্স এন্ডস আলাপ হয়েছে আপনাদের। এই যে দেখেন স্ট্র্যাটেজি সিলেকশন, এই কি নাম, মিট করেন। হ্যাঁ, মিট করে দিলাম, রাজুকেও মিট করে দিলাম। আচ্ছা, এগুলা রিপিট ক্লাস আমি আর বেশি বলতে যাচ্ছি না, এগুলা দেখে নিন, স্লাইড গুলা দেওয়া আছে আপনাদের। এই যে দেখেন স্পেসিফিক গোলটা যখন সেট করবেন, যেটা উদ্ধার হয় সেটাই বলবেন। স্পেসিফিক, মেজারেবল, এতে কি অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাটেনেবল বা অ্যাচিভেবল, আর তে রিয়েলিস্টিক অর রিলেভেন্ট, টি তে টাইম বেসড অর টাইম বাউন্ড। মানে এমন একটা গোল সেট করবেন যে গোলটা আপনি যেন অ্যাচিভ করতে পারেন। ক্লিয়ার? গোল, তারপরে এই যে টু অ্যাসিস্ট কান্ট্রিজ রিডিউসিং, এবং এখানে একটা কথা বলা হয় আপনাদের কালকে স্যার আলাপ, আচ্ছা লক ফ্রেমের সময় আমি আলাপ করতেছি, এগুলো গোল স্মার্ট, এই যে 2017 বাই 2017 বলেই দিতে হবে, ওয়ান, লো, মিডিল, হ্যাঁ, এগুলো হচ্ছে স্মার্টলি ইন্ডিকেটর সেট করতে হবে, স্মার্ট, একদম স্পেসিফিক। যেমন এটারও স্মার্ট, to develop institutional at least 30 civil society organization in the lower making sub-region by 2020, মানে একদম বলে দেওয়া আছে at least 30, এখানে by 2017, এখন টাইম বলে দেওয়া আছে, এক্সারসাইজ। তারপরে এরপরে হচ্ছে লক ফ্রেমের, তখন আমি আরো একটু ডিটেলস বলতেছি। এটা হচ্ছে লক ফ্রেমের, এরপরে আরো আছে, ওগুলাতে আর আজকে আর যাচ্ছি না, মানে আপনারা দেখে নিয়েন। কিন্তু এগুলো আপলোড করে দেওয়া আছে। আচ্ছা, এই যে লক ফ্রেম অবজেক্টিভ, হোয়াট ইজ লক ফ্রেম, ইম্পর্টেন্ট, হাউ টু ডেভেলপ লক ফ্রেম। লক ফ্রেম তো কি জিনিস, এগুলো নিয়ে আর বেশি বলতে যাচ্ছি না। ভার্টিক্যাল লজিক, হরিজন্টাল লজিক, তাহলে ভার্টিক্যাল লজিক কোনটা সেটা দেখানোর জন্য, এটা হলো ভার্টিক্যাল লজিক, এটা হলো হরিজন্টাল লজিক, শুধু বোঝানোর জন্য। এখানে দেখেন একটা হলো ওবিআই, অবজেক্টিভলি ভেরিফাইড ইন্ডিকেটর, মিনস অফ ভেরিফিকেশন, অ্যাজাম্পশন আর প্রজেক্ট সামারি। ওভারঅল অবজেক্টিভ যেটা গোল, পারপাস, রেজাল্ট, আউটপুট, অ্যাক্টিভিটিস, এটা হলো ভার্টিক্যাল লজিক। আর হরিজন্টাল লজিকে আপনি অ্যাক্টিভিটিস গুলো এই পাশে থাকতেছে, এবং কোনটাতে কি থাকতেছে, ইমপ্যাক্ট, এই যে আরেকটা নাম আউটকাম, আউটপুট, অ্যাক্টিভিটি, যেগুলো বলছি আপনাদের, প্রজেক্ট সামারি যেটা, ওবিআই, এমওবি, অ্যাজাম্পশন। এই গোলটা সেট করার সময় উপর থেকে নিচে আসতে হবে। ওভারঅল অবজেক্টিভ যখন সেট করবেন প্রথম, তারপরে পারপাস সেট করবেন, তারপরে রেজাল্ট সেট করবেন, তারপরে অ্যাক্টিভিটি সেট করবেন, উপর থেকে নিচে আসবেন। তারপরে অবজেক্টিভলি ভেরিফাইড ইন্ডিকেটর, এখানে ইন্ডিকেটর গুলো সেট করার সময় কিউকিউটি ফর্মে যাইতে হবে, এই যে লেখাও আছে, কোয়ান্টিটি, কোয়ালিটি এবং টাইম, মিনিমাম এই তিনটা জিনিস ওবিআই তে থাকবে, তা নাহলে ওবিআই হবে না। একদম ইন্ডিকেটর সেট করে দিতে হবে, কতটা ঘর দুয়ার তৈরি করবেন,
হ্যাঁ, কত লোকের জন্য করবেন, কোয়ালিটি বলতে কারা পাবে এটা, যে যাদের জমি 1 বিঘার নিচে আছে যারা ভূমিহীন, এটা হচ্ছে কোয়ালিটি। আর টাইমিংটা যেমন প্রধানমন্ত্রী আশ্রয়ণ প্রকল্পের কথা হিসাবে বলতে যাচ্ছি, টাইমিং যে আমি 6 মাসের মধ্যে করে দেব বা 1 বছরের মধ্যে করে দেব, এটা হলো টাইমিং। আর কোয়ালিটি হবে এখানে কারা পাবে, কোন ধরনের লোক পাবে, এটা কি বিধবা, দুস্থ না কারা। আর কোয়ান্টিটি হলে তো বুঝতেই পারতেছেন কত ঘর হবে, কত স্কোয়ার ফিট, কত কি, এইসব কোয়ান্টিটি এটা ক্লিয়ার করে দিতে হবে ওবিআই। কিন্তু গোলের ক্ষেত্রে ওইসব বলা থাকবে না, ওটা স্ট্র্যাটেজিক বলা যাবে যে আশ্রয়। এখানে এক্সাম্পল হিসেবে বলা যায় পার্সেন্টেজ অফ পপুলেশন হু লাইভ বিলো দ্য পভার্টি লাইন, নাম্বার অফ ট্রেনিং অফ ওয়ার্কশপ কন্ডাক্টেড, নাম্বার অফ চিলড্রেন হু আর ভ্যাকসিনেটেড, নাম্বার অফ পার্সেন্টেজ ওমেন মেন হু আর গ্রাজুয়েটেড ফর ইউনিভার্সিটি। এগুলো দিয়ে ইন্ডিকেটর সেট করবেন। এই যে লগ ফ্রেম টার্মিনোলজি, এটা ইন্ডিকেটর টার্মিনোলজি। মিনস অফ ভেরিফিকেশন, যেটা যেখানে গেলে ডাটা সোর্স ক্যান ইনক্লুড প্রজেক্ট ডকুমেন্টেশন, সাস্টেনিং রিপোর্ট, পার্টনার মিটিং, মাইনরস ইভেন্ট রিপোর্ট, ফিল্ড ভিজিট রিপোর্ট, এগুলো পাওয়া যাবে। সেই জায়গাগুলোকে আপনাকে মেনশন করে দিতে হবে যে কোন লেভেলের ডাটা কোথায় গেলে আপনি পাবেন। এক্সপেক্টেড সোর্স অফ ইনফরমেশন উই নিড টু কালেক্ট, উই নিড টু কনসিডার। Assumption হচ্ছে আপনার refer to percentage made about condition which could affect the progress or success of activity but over which activity manager may have not direct control. এখানে ম্যানেজারের কন্ট্রোল থাকবে না, এইগুলা জিনিস assumption এ আনতে হবে। কিন্তু যদি এমন assumption আনা যাবে না, যে assumptionটা ওটা আমি পরের স্লাইডেও আছে, স্যারও দেখাইছে, হ্যাঁ, যে assumptionটা ওই যে আপনার মানে কোনোদিনই সম্ভব না, বা বিয়ন্ড বা ন্যাচারাল ফেনোমেনন, তখন ওই প্রজেক্ট নেওয়া যাবে না, রিডিফাইন করতে হবে প্রজেক্টটা। An assumption is a positive statement of a condition that must be made in order to objective to be achieved, while a risk is negative statement of what might prevent the objective from being achieved. The price change, rainfall, land reform policy, non-enforcement of supporting legislation, হ্যাঁ, এইগুলো আপনি আনতে পারেন। যে প্রাইসটা চেঞ্জ হবে না, ধরে নিলেন, রেইনফল হবে না, ধরে নিলেন যে 2-3 মাস হবে না, ল্যান্ড রিফর্ম পলিসি ঠিক থাকবে, হ্যাঁ, নন এনফোর্সমেন্ট অফ সাপোর্টিং লেজিসলেশন, হ্যাঁ, এগুলো ঠিক থাকবে, এটা ধরে নিয়ে আপনি কাজ করবেন। কিন্তু যেমন দেখেন এই যে সিলেটের ওটা কি বলে, ওখানে একটা প্রজেক্ট হয়েছে এই সাতক সিমেন্টের পাশে, লাস্ট সিমেন্ট, মানে ওরা ইন্ডিয়া থেকে এখন লাফার্স এখন ইন্ডিয়ার সাথে যদি চুক্তি, ওটা তো বিয়ন্ড দ্য কন্ট্রোল অফ বাংলাদেশ, তাই না? এখন ওইটা যখন ওই এজাম্পশন যখন ক্লিয়ার হয়েছে যে ইন্ডিয়া পাথর দিবে, হ্যাঁ, তখন না বাংলাদেশের প্রজেক্টটা করা সম্ভব হয়েছে, তাই না? তাহলে ওইরকম ওটা তো দুই দেশের সাথে সম্পর্ক। এখন ওরা যখন এগ্রি করছে, এখন যে অনেকগুলো প্রজেক্ট, এগুলো খুব পলিটিক্যাল প্রজেক্ট, রূপপুর পাওয়ার প্ল্যান্ট যেটা হচ্ছে, হ্যাঁ, এখানে নিউক্লিয়ার লাগবে। এখন রাশিয়ার সাথে চুক্তি যে 25 বছর 100 বছর এরকম একটা চুক্তি আছে যে হ্যাঁ দিবি আমাদেরকে, হ্যাঁ, এখন সবকিছু তৈরি হলো, পরে নিউক্লিয়ার দিল না, তাহলে দেখবেন প্রজেক্ট কি হয়ে যাবে, সাকসেস হবে? হবে না। তাহলে ধরে এজাম্পশনে ওগুলা অনেক সময় ধরে রাখতে হবে যে হ্যাঁ ওরা এগুলা দিবে। এখানে এই যে কিভাবে কোনটার পরে কোনটা কাজ হবে সেটা বলে দেওয়া আছে। ওই যে ইফ দ্যাট অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিস এজাম্পশন যদি ঠিক থাকে তখন আউটপুট এন্ড এজাম্পশন ঠিক থাকলে দেন, মানে এই এজাম্পশন মানে কন্ডিশনও বলতে পারেন, এই কন্ডিশন গুলা ঠিক থাকলে আমি আউটপুটটা পাবো, আউটপুটের সাথে এই কন্ডিশন গুলা ঠিক থাকলে আমি এটা পাবো, আউটপুটের সাথে এই কন্ডিশন গুলা ঠিক থাকলে আমি গোলটা পাবো বা ইম্প্যাক্টটা পাবো। তো এগুলা হোয়াট ইজ দ্য লগ ফ্রেম, পারপাস, ওই যে ইফ দেন ব্যাপার, এগুলা দেখাইছি আপনাদের।
আমি দেখছি ইনপুটস, তারপরে অ্যাক্টিভিটিস, রেজাল্ট, পারপাস, গোল। হাউ টু ডেভেলপ, এই যে হাউ টু ডেভেলপ, এই যে এইটাই হচ্ছে এই যে 1.1 1.2, এই যে পয়েন্ট গুলো লিখতে হবে লগ ফ্রেমে। তারপরে অ্যাক্টিভিটি 1.1 1.1.2, এখানে অবজেক্টিভ 1.2, এই পয়েন্ট গুলা হচ্ছে ওই যে WBS ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার যদি ঠিক মতো না বুঝেন তাহলে কিন্তু আপনি প্রজেক্ট তৈরি করতে পারবেন না। এবং এই যে অ্যাক্টিভিটি গুলা কিন্তু আমার চলে যাবে কিন্তু শিডিউলিং এ। আইডিয়া বুঝতেছেন কি বলতে চাইলাম? অ্যাক্টিভিটির আরেকটা নাম কি? ইনপুট, টাস্ক, গুড। এই টাস্ক গুলা চলে যাবে আমার ওই যে শিডিউলের হরিজন্টাল ভার্টিক্যাল লাইনে। তখন ওইগুলার অনুযায়ী আমি তখন সাজাবো। এই জন্য বলতেছিলাম না আপনাদের যে লগ ফ্রেমটাই চলে যাবে তখন শিডিউলিং এ। ওই অনুযায়ী আপনি এখানে টাইম সেট করে দিবেন, কস্ট সেট করে দিবেন, সেই কস্ট এবং ফের শিডিউলিং এ চলে যায়, সেই অনুযায়ী আপনি ট্র্যাকিং করবেন প্রজেক্ট। অর্থাৎ ব্লক ফ্রেমটা যদি আপনি ঠিক মতো তৈরি করতে না পারেন তাহলে পরবর্তী গুলাতে আপনি কিন্তু ফেল করবেন। স্টেপ 1 এই যে সেশন প্রবলেম অ্যানালাইসিস, প্রবলেম ট্রি, তারপরে হলো ফেজ হলো কি পিপিআই তে কি বলেন? এপিআই, প্রজেক্ট প্রিপারেটরি, Identification. প্রবলেম অর প্রজেক্ট আইডেন্টিফিকেশন। প্রজেক্ট আইডেন্টিফিকেশন। আচ্ছা, এরপরে স্টেপ 2 হলো অবজেক্টিভ ট্রি অ্যানালাইসিস, অবজেক্টিভ ট্রি। পিএফপি, পিএফপি তো হচ্ছে কি প্রজেক্ট ফর্মুলেশন, প্রজেক্ট ফর্মুলেশন, তাই না? প্রজেক্ট ফর্মুলেশন পেজ। ফেজ। তারপরে থার্ড পেজে গেলেন প্রজেক্ট স্ট্র্যাটেজি, গোল, অবজেক্টিভ ট্রি, এটাও প্রজেক্ট ফর্মুলেশন পেজে। তারপরে লগ ফ্রেমে গেলেন প্রজেক্ট বা ডিজাইন ফেজ। এগুলো আপনাদের দেখানো হয়েছে, জাস্ট খালি এই স্লাইড গুলো আপলোড করে দেওয়া আছে, তো আপনারা যে হোপলেস তা হন এই জন্য আপনাদেরকে দেখাইলাম। একজন বোধহয় ডাউনলোড করছে, কে যেন বললো, কে ডাউনলোড করছে দেখতে বা দেখছে? আবু স্যার। ডাউনলোড করছেন। গুড গুড গুড। এই যে দেখেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4 বলে দেওয়া আছে। আবার স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 বলে দেওয়া আছে সামারি, কিভাবে ডেভেলপ করবেন। এই যে বললাম না যে অনেক ভালো স্লাইড আপনাদের আপলোড করে দেওয়া আছে, রেজাল্ট করেকশন না দিলেও কোনো আপত্তি নেই। এটা বলছিলাম, ওই দিনই বলছিলাম যে এগুলো দেওয়া আছে আপনাদের। তারপরে কোনটাতে কি অনেক ল্যাঙ্গুয়েজ আছে, নোট, ডিরেক্ট ইনফ্লুয়েন্স, ওভারঅল, অবজেক্টিভ, গোল। তাহলে ইনফ্লুয়েন্স এই যে পারপাসও কিন্তু থাকে না, কিন্তু ওটা থাকে, বুঝতে হবে। এখানে এন্ড অফ ইওপিএস বলে, এন্ড অফ প্রজেক্ট স্ট্যাটাস। আচ্ছা, আমি একটা অন্য জিনিস দেখানোর জন্য, আরো আছে কি বলে, আরো কমিউনিকেশন আছে, মনিটরিং, এভালুয়েশন আছে, ওয়ার্ক বাজেট আছে, এলিমেন্টস অফ প্রজেক্ট প্রপোজাল আছে। তারপরে 2টা বই আছে লগ ফ্রেমে, প্রবলেম ট্রির উপরে বই আছে, এগুলো সব আপলোড করে দেওয়া আছে আবার। তারপরে প্রবলেম ট্রি অ্যানালাইসিস এর উপরে আছে, এগুলো সব আপলোড আছে। আমি একটা অন্য জিনিস দেখানোর জন্য আর একটাতে থাকলাম না।
নেটওয়ার্ক পাচ্ছে না কেন এই মুহূর্তে? আচ্ছা, আচ্ছা, এখন খুঁজে পাইতে খুঁজতেছি তো পাইলাম না, যখন পাবো তখন দেখাই দেব। আপনাদের বলেন, লক ফ্রেম নিয়ে কি সমস্যা হবে? যা কিছু দেওয়া আছে, একটা জিনিস দেখাতে চাচ্ছিলাম, পাইলাম না, বলেন। কেউ